গাইজ আজকে আমরা ঈদের পরের দিন ঘুরতে যাচ্ছি কুয়াকাটা। আমরা কুয়াকাটা যাচ্ছি, দেখেন আমাদের বাহিনীটা কত বড়। আমরা একেবারে 10 জন আমরা এখন এইখান দিয়ে বিআরটিসি কাউন্টারে যাব, কারণ আমরা ভাবছিলাম গাড়ি ভাড়া করে যাব, কিন্তু এটা হয় নাই। অনেক কি অবস্থা দিদি, কি অবস্থা? কোথায় যাচ্ছি? এবার আমাদের প্ল্যান সফল, সবাই বলে বাট হচ্ছে যাও। আমরা কিন্তু আজকে মার্সিডিজ বেঞ্জ কিনে নিই। এটা হচ্ছে 1,50,00,000,000 এখন আমরা বরিশালের বিগ ফটো, আমরা বিআরটিসি কাউন্টারে চলে আসছি। দেখেন এখানে অনেকগুলো বাস আছে, সম্ভবত আমরা এই বাসটায় যাইতে পারি। আমরা যাচ্ছি কুয়াকাটা সমুদ্র পরে। হ্যালো এত রোদ দেখতে পাচ্ছেন, আমার মাথা, আমি বাসে 3 বার বমি করছি। তো এখন হয়তো আমরা হোটেলে যাব, হোটেলে যেয়ে কিছু হালকা পাতলা খাইয়া তারপর বিচে। তো গাইজ এখন আমরা এত রোদের ভিতরে এই জামা পরে বিচে যাওয়া সম্ভব না, আর এতগুলো ব্যাগ চেক নেওয়া সম্ভব না। তো আমরা এখন যাচ্ছি আমাদের বিখ্যাত হোটেলে, তারপর হোটেল দিয়ে চেঞ্জ করে তারপর আমরা বিচে যাই। মুখ করো এই রঙ্গিপুরি, এইটাতে নামবো। কি মজা, কি মজা। কিন্তু হচ্ছে সেদিন আইসে তোমরা অনেকজন এগুলো রেন্ট করে অনেক সময় বসে থেকে দেখবি 1 ঘন্টা পরে আমরা কিন্তু আমাদের হোটেলের কাছে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা স্পন্সর করবো হোটেলে, আসেন। বন্ধুরা আমরা কোথায় আসছি বলো? হোটেল সি ভিউতে আসছি। এই জিনিসটা বলো। তুমি কি লেডিস নাকি? কে লেডিস জেন্টস ভাগ করা? এটা কি? তুমি কি? আমরা ওইটাতে থাকবো, আমরা 4 জন। আমরা 4 জন পুরুষ। সো গাইজ আমরা হোটেলে গিয়ে চেঞ্জ করে তারপর নিচে একটা কিছু মানে নর্মাল কিছু খেয়ে তারপর আমরা বিচে চলে আসলাম। তো দেখেন এখানে সবাই কি সুন্দর মজা করতেছে। যাও খারাও খারাও। এতক্ষণ আমরা বিচে ধাপড়াধাপড়ি করলাম, এখন এত ধাপড়াধাপড়ি করার পর তো পেটটা একটু তাই আমরা আমাদের হোটেলে খাবারের জায়গা ছিল, বাট ওইটা আমরা বেশি লেট করছি, তো এর জন্য ওইখানে এটা বন্ধ হয়ে গেছে। এখন আমরা রাস্তার একেবারে সামনে যাচ্ছি। আসতে থাকুন আমার। লাইফে আমি কখনো এরকম গাড়ি দেখি নাই, তো ফার্স্ট এক্সপেরিয়েন্স হইতেছে আমার। তো এখানে আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স হইতেছে, অনেক মজা হবে। আপনারা দেখতেছেন আমাদের সমুদ্র স্নান হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি খাবার হোটেলে খাবার খেতে। এই হোটেলের নাম কি? কৌশিক। কৌশিক না কৌশিকী? কৌশিক। ও কৌশিক ক কৌশিক কৌশিক। ও আচ্ছা পৌষি না পৌষি প। আচ্ছা ঠিক আছে। সেখানে আমরা এখন চলে আসছি। দেখেন এত সুন্দর একটা হোটেল। গাইস চলেন।
ভাই বিশ্বাস করুন অনেক ক্ষুধা লাগছে। কি বলতে নেবেন? এই একটা চেয়ার এনে অ্যাড করে দাও। কে অনি? আমার যদি কেউ বলে যে শুনতে পাচ্ছি আরে খা। বলো নি টেস্ট বলো। কি নিবা? কি নিবা? ভাইয়া সো গাইজ আপনারা তো দেখতে পারলেন আমরা দুপুরের খাবার মেরে এখন এইখানে আসছি। শুয়ে দিয়েছিলাম দুপুরে, মানে আমরা ভাত খেয়ে এসে রেস্ট নিয়েছিলাম। এখন আমরা ঘুরতে যাব একটু। এখন আমরা একটু ঘুরতে যাব। বাট কোথায়? এখানে চা বিস্কুট খেয়ে নিলাম, এখন ঘুরতে যাব। সো গাইজ বিচের এই পারে যে রাস্তাটা থাকে আর কি, তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান বসে এখানে, যেমন চকলেট, আচারের, তারপর ব্রেসলেট, তারপর মালা, মুক্তার মালা, এইগুলো সব এইখানে থাকে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট টাইম এখন অক্টোপাস খাবো। ওই যে ওই যে আমাকে তো গাইজ আমরা এখন এই নিয়ে আসছি সব, মানে এখানে এসে খাওয়া দাওয়া করতেছি। তো আজকে দেখানোর মতো আর কিছু নাই, খালি আমরা এখন এটা খাওয়ার পর 12টার দিকে নিচে ভাত খেতে যাবো। এখন বাজে রাতে 11টার মতো, আমরা এখন এগুলো খাইতেছি সন্ধ্যার নাস্তা। তো আমরা ভাতটা খাবো, তারপরে হোটেলে এসে ঘুমিয়ে পড়বো। তারপর আবার কালকে সকালে দেখা হবে। তো কালকে সকালে বিচে নামার একটা প্ল্যান আছে, দেখা হবে আপনাদের সাথে খাওয়ার সময়, মানে খাইতে যাওয়ার সময়। তো গাইজ এখন আমরা কালকে রাতে সি ফুড খেয়ে এতটা মানে ক্লান্ত হয়েছি, সি ফুড বারবিকিউ, এতটা ক্লান্ত হয়েছি কালকে আর ভিডিও করতে পারিনি। তারপর কালকে পরে সমুদ্রে হাঁটাহাঁটি করার করে তারপর আমরা নিচে এসে ভাত খেয়ে তারপর একেবারে এসে টায়ার্ড হয়ে ঘুমায় পড়ছি। তো এখন আমরা চা খেয়ে এখন যাবো নিচে নাস্তা করতে। তো আমি একটা ভালো ট্রিক বলতে পারি, সবাই ঘুরতে এসে 12টায় উঠে নাস্তা করতে যাবেন, একদম ভাত টাত খেয়ে ফেলবেন, আর নাস্তা করার দরকার নাই, তারপরের খাবারও শেষ। তো গাইজ আজকে আমাদের কুয়াকাটার লাস্ট ডে, খুবই খারাপ। এবার আমাদের বিদায়ের পালা। একটি হ্যাপি এন্ডিং দিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি। খুব ভালো লাগলো এখানে এসে, যেতে মন চাইছে না, তবুও যেতে হবে। আশা করছি আবার ভবিষ্যতে আমরা এখানে ঘুরতে আসব, আর আপনারাও সময় সুযোগ করে এখানে এসে ঘুরে যাবেন। আশা করছি ভালো লাগবে। তবে লোকমুখে কথা শুনে নয় বা বিভিন্ন চ্যানেল দেখে নয়, আপনারা সরাসরি এখানে এসে নিজেদের বোধ বুদ্ধি বিচার দিয়ে সমস্তটা যাচাই বাছাই করে তারপরে যে কোনো রেস্টুরেন্টে ঢুকবেন আর আপনাদের পছন্দ মতো খাবারটি খাবেন। এবং মার্কেটে গেলেও সব মার্কেটেই দেখা গেছে একই দাম, কোথাও সেরকম দামের পার্থক্য খুঁজে পাওয়া যায়নি। আর আমি এটুকু বলবো যে সবাই আসবেন এখানে ঘুরতে বেড়াতে এবং পরিবার নিয়ে খুব সাবধানে সমুদ্র স্নান করে যাবেন। আমি আসলে 2 বাচ্চার মা, তো আরও ভাইয়ের বাচ্চারাও আসছে, সব সময়টা একটু ভয়ে ছিলাম ওদের নিয়ে আবার সুস্থ মতো ফিরে যাওয়া। তো এবার কম সময়ের জন্য আমরা শুধু সমুদ্রের কাছেই থেকে গেলাম, খুব একটা বেশি আশপাশের অঞ্চলগুলো ঘুরে দেখা হয়নি। তো এরপরে যখন আসবো আপনারা চাইলে অবশ্যই আমি আবার আসব সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছাবার জন্য।
আমার এখানে এসে মনে হয়েছে আমরা যা কিছু দূর থেকে জানি বা দূর থেকে শুনি বুঝি সেগুলো সব কিছু সঠিক থাকে না এবং অনেক তথ্যই একটু এলোমেলো। তো নিজের অভিজ্ঞতা থেকে একটু বললাম, আপনারা আসুন, এসে ঘুরে যান, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। যারা কক্সবাজার এখনও যেতে পারেননি তারা আগে চলে আসুন কুয়াকাটা, তাহলেই বুঝতে পারবেন যে কক্সবাজার আর কুয়াকাটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। ওটা একটা শহর আর এটাও শহর, পটুয়াখালী শহরের মধ্যেই এটা। তবে একটু হয়তো আভিজাত্যের দিক থেকে এখনও অতটা কক্সবাজারের সমতুল্য কুয়াকাটা হতে পারেনি, তবে সে হয়ে উঠছে, অনেক 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 মানে গুণ এগিয়ে যাচ্ছে, অনেক দূর এগিয়ে যাচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। আর আপনারা এসে সেটাকে আরও বেশি সুন্দর করে তুলুন, আভিজাত্যে ঐতিহ্যে ভরিয়ে তুলুন আমাদের সাগরকন্যা কুয়াকাটাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক ক্লান্ত হয়ে গেছি রোদে, তো পরে আবার কথা হবে। এখন আমরা দুপুরের খাবার খেয়ে বাসে উঠে যাব, 3টায় আমাদের বাস। এখান থেকে কিন্তু এই বিআরটিসি এসি বাসগুলো খুবই ভালো। তো যারা এখানের অঞ্চলের বরিশালের তারা এই সার্ভিসটি নিতে পারেন, ভালো লাগবে। তো টাটা, বাই বাই। মজা করার পরে ফাইনালি দুঃখের দিন আসলো। এখন আমরা চলে যাচ্ছি বরিশাল, তারপর কালকে ঢাকা। তো টাটা বাই বাই। এটা ছিল আমাদের কুয়াকাটা ট্যুর। টাটা।